ওই রুজি হয়ে যায়। আল্লাহ বলছেন মান সাররাহু, যে চায়, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার রুজি বেশি হয়ে যাক, ওয়াইনসালাহু ফি আসারিহি, বয়স বেড়ে যাক, এটা যদি কেউ চায়, ফাল এসিল রাহমাহু, সেজন্য স্মরণ করে। এই ছেলে, সামনে বসে আছো, ধৈর্যের পরিচয় দাও, ব্যস্ত হয় না। আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, কিছুক্ষণ পরই শেষ করব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি। এখন যেটা বললাম সেটা হচ্ছে কি দিয়ে বয়স বেশি হয়? ভালো চাল চলন দিয়ে, সদাচরণ দিয়ে। কি দিয়ে রুজি বেশি হয়? এই ছেলে মনে রেখো, তোমার বা তোমার বাপের ব্যবসায় যদি মায়ের খায়, তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল করে, কারো টাকা মেরে খেয়েছে, কোনো না কোনো সমস্যা আছেই। এক, বয়স বেশি হয়ে যাবে। দুই, রুজি বেশি হয়ে যাবে। কাজ, ভালো চাল চলন, যা হবে হবে, ভালো চাল চলন হারাবো না, ভালো চাল চলন হারাবো না। এই সদাচরণ হারাতে রাজি নই। যা হবে হবে, গালিমন্দ খেয়ে থাকতে রাজি। ভবিষ্যতেও তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে, চাচা চাচির সাথে, আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না। তুমি এভাবে দলীয় মাঠে নামিও না। তুমি ভালো আচরণে টিকতে পারবা না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো চাল চলন আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলছে, ঝুলে বলছে মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। আব্দুল রাজ্জাক সাহেব, হিন্দু কিভাবে খেতে পাই? বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে, সেটা থাকবে না। ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায়। দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই, দুনিয়া দিয়ে বিচার করে কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণটা রহমান দয়া থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ শোনো, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম সুমা সাব্বাকা বাইনা আসাবে। এদিকে দেখেন, এভাবে মুসলমান। আপনি দল করলে ও যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তো সেটিকে এটা হলো, এটা করাই লাগবে। একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। কিভাবে করবেন তা আমি জানি না। চেয়ারম্যান আমাকে বলছে, চেয়ারম্যান ছিল ক্লাস ফ্রেন্ড দেবীনগরের, বলছে, আব্দুর রাজ্জাক একটা কথা, তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে, তো কি করবি ভাই? চেয়ারম্যান, তুই এক কাজ করবি, যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যায়, এভাবে যদি কেউ কিছু বলবে না তোকে, তাহলে তুই আসবি না। বলে আমরা ওইসব কাজে যাই না। তারপরেও যদি মনে করিস যে কি করতে হবে, তো এনতাজ মেম্বারকে বলিস, যেটা করবে সেটা করে নিস। সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি নই। আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি নই। এটা করবে করবে। আমার নানির কথা আমার মা বলতেন,
আশেপাশে যে সব ধান কাটে নিল, তুমি কখন কাটবা? বলে সবাই কাটে লিখ তারপরে। কেন? বলে আমি আগে কাটতে যদি কারো এক থপ বেশি করে কাটে নি, তাহলে তুই জবাব দিবি, তুই জবাব দিবি। অতএব দুই পাশ কি করুক, কাটে নিক, তারপরে কাটবো। তারপরে তো দুনিয়া করে চলে গেছে। কি বলতে চাচ্ছেন? প্রতি বছর যে আলটা কেটে কেটে কমিয়ে দিলেন, এতে আপনার কতটুকু লাভ হয়েছে? গত বছর আল একটু মোটা ছিল, এবছর কি হয়েছে? কেটে দিয়েছেন। এই আল দিয়ে যে হাঁটে সেই গালি দেয়, যে হাঁটে সেই গালি দেয়। গালি দেয় যার যেভাবে মনে চায়। এক একজনের গালিতে এক এক রকম, সেটা তো আপনি ভালোভাবে জানেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে, কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না। এবার তিনি বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়, তার মানে এক পুরো শরীর একটাই, সব মানুষ একটাই। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা, তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব, তার নাম একজন। রাতে গিয়ে বলবে, কি খবর ভাইজান, কি হয়েছে? অ্যাম্বুলেন্স লাগবে, টাকা কর্জ লাগবে, কিছু কি চাচ্ছেন? যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন, তার নাম সবাই মিলে হলো একজন। তা আপনি যদি এরকম ভাবে সমাজে বসবাস করেন, কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে, তখন কি এটার নাম সদাচরণ? তখন কি এটা এরকম? তখন কি সারা পৃথিবীর মানুষ একজন? জি না, ভুল বুঝিয়েন না। ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না, ঠিক নয়। চলেন এবার আপনার কাছে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। শিরক করে যে সে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না। যারা ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ কালিমা বলে, তাদের সদাচরণ নেই, আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই। যত শিরক আছে তা দিয়ে আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে। দুই, অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবো না, ভবিষ্যতে না, কোনোদিন নয়। ঘুম থেকে উঠে দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই, তারপরেও তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না। তিন, অবেজিল কুরবা, নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর। নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন। কতদিন আপনাকে আমি বলেছি, আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়া লেগে কি করেছে? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি, দাঁড়িয়ে আছি, এক ভাই আর এক ভাইকে বলছে, এখানে তো থাকবো না রে, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। বলেন এটা কোন সদাচরণ? প্রতিবেশীর সাথে অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়। অবেজিল কুরবা, নিকট, অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে সদাচরণ। ফকির মিসকিনকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন, জানে ফকির মিসকিনকে কিছু দেওয়া যায়। সব সময় বলবেন না মাফ করো, মাফ করো। এরপরে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, নিকটের প্রতিবেশী এর সাথে সদাচরণ। এখানে টিকা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো প্রশস্ত বাড়ি। চার, একটা ভালো গাড়ি।
চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। আবার বলছেন চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, স্ত্রী ভালো নয়। দুই, প্রতিবেশী ভালো নয়। তিন, বাড়িখান ছোট। চার, গাড়িটা উঠলেই খালি সাইকেল পাম্প পড়ে যায়, চাকা নষ্ট হয়। চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর সাথে টিকা খুবই কঠিন। আল্লাহ রসুলকে একজন এসে বলছে, আল্লাহ রসুল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলে কি দিয়ে বুঝবো মানে এই যে সামাইতা মিন জিরানে কান্তা হাসান্তা ফাকাদা হাসান্তা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে সামাইতা মিন হাসাতা ফাকাদা হাসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি ভালো কি দিয়ে প্রমাণ হব? প্রতিবেশী দিয়ে। এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে। আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব? প্রতিবেশীর কাছে। একবারে দুই ভাই দুই দল করে, পরের দিন ঘুম থেকে একটু বলছে ব্যাটার খাই রাস্তা বন্ধ করে দিতে রে, তোর চাচা তো ভাই যেন এখান থেকে বের হতে না পারে, হ্যাঁ রাস্তা বন্ধ করে দে। ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি আর বাহির দিকে ওর বাড়ি। ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ, আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি করি, গলির উপর দিয়ে যেতে হবে। তখন সকালে উঠে কি বলছে? রাস্তা বন্ধ করে দে। জিন্দিগিতে মুখ খুলবেন না, ভাইয়ের বিরুদ্ধে জিন্দিগিতে মুখ খুলবেন না। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আপনি ভুল বুঝেন না, আপনাকে বলছি। এই ছেলে শোনো, যার সাথে গন্ডগোল হয়েছে, যাকে ক্ষমতা দেখিয়েছ, অপমান করেছ, আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, নিতে তুমি বাধ্য। তাহাজ্জুদ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না, হজ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না। একজন সাহেব বলছেন, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে, দান করে, সালাত আদায় করে, কিন্তু মুখে কি করে? প্রতিবেশীকে কষ্ট দিয়ে সে জাহান্নামে যাবে। একজন দান করতে পারে কম, সালাত আদায় করে কম, আপনার সিয়াম পালন করে কম, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন যে হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এবার চলেন আপনার স্ত্রীর সাথে আপনার সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা তাদেরকে নিয়ে এসেছো, অত্তাখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়, কোনো প্রকার সমস্যা হয় না যেন। তাকে হেফাজতে রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে, পানির ব্যবস্থা দিতে হবে। আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছো। আস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর আল্লাহর কালেমা দিয়ে তার লজ্জা স্থান বৈধ করেছো। অতএব আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা করো না। ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না রিজকুহুন্না বিল মারুফ, ভালোভাবে খেতে দিতে হবে, ভালোভাবে পড়তে দিতে হবে, তাহলে সে শান্তিতে বসবাস করবে। বিদায় হজের ভাষণে তিনি বললেন, সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীদের সাথে আমরা কি আচরণ করতে পারি? তাতে আল্লাহর নবী বললেন, মনে রেখো, এক, যে মানের খাও সে মানের খাওয়াবা। দুই, যে মানের পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না, ওলা তুকাব্বে, ভুলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, ভুলেও কোনোদিন স্ত্রীর নিন্দা করবেন না। কালো হোক, ঠোঁটমোটা হোক, যেটাই হোক না কেন, প্রশংসা ছাড়া কোনো কথা তাকে বলবেন না।
নিন্দা করলে সংসার ভালো হবে না, নিন্দা করলে গালি দিলে এক সময় তালাক হয়ে যাবে, শান্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ সংসার চলবে না। অতএব ভুলেও কখনো তাকে কটু কথা বলবেন না, মুখের উপরে কখনো মারবেন না। ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি পাঠালেন, নিজে আপনি সাথে যাবেন, বিবাহের বাড়ি যেতে পাবে না। ডুলি বিবি প্রথা বাতিল, এমন ভাবে ডুলি বিবি প্রথা বন্ধ করতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5টা ছেলে বলবে ডুলি বিবি কি জিনিস রে, ডুলি বিবি কি জিনিস, এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি শব্দের উপরে পেশাব করে দিতে হবে, থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ সম্পর্কে যত কিছু আছে সবই হারাম, এমন কোনো একটা কাজ নাই যেটা আমার কাছে বৈধ আছে, সবটাই নাজায়েজ। বিবাহ পড়ানো থেকে নিয়ে, এখন নতুন হতে পারে আলেম ওলামা এসেছেন সেটা ভিন্ন কথা, আমি 2 চোখে বিবাহের যত কাজ দেখেছি, মেয়ে দেখা থেকে নিয়ে বাস্তবায়ন করা পর্যন্ত, আমাটা ব্যবহার পর্যন্ত যা কিছু দেখেছি একটাও জায়েজ নাই, সবই হারাম। শুনুন, স্ত্রীকে বাড়িতে রাখতে হবে, বাজার করবেন আপনি, নইলে আপনার ভাই, নইলে আপনার ভাতিজা, নইলে আপনার বোনের ছেলে ভাগ্নে। জাতি কি মেরে খেয়েছেন? কেন আপনার স্ত্রী বাজারে যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যায় কেন? গোদাগাড়ি যায় কেন? সুলতানগঞ্জে যায় কেন? ওর কি কাজ আছে ওখানে? ওর কি জমিদারি আছে? যেতে দেন কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি তাকে মূল্যায়ন করেন না কেন? কই আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে, আমরা ওটা তো মুখে নিতে পারি না। আপনার চলে কেমনে? এক, স্ত্রীর সাথে সদাচরণ, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়বা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। তাহলে আপনি স্ত্রীর সাথে সদাচরণ করলেন। আল্লাহ তাদের সাথে নরম ভাবে কথা বলতে বলছেন। আল্লাহ নবী বলছেন ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও। জোর করে কিছু করতে যায় না, ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জোর করে কিছু করতে গেলে ভেঙে যাবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ তোমরা দেখো না আল্লাহ নবী স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন, আমাকে কিভাবে মূল্যায়ন করতেন। আমি কম বয়সের মহিলা, মসজিদে খেলোয়াড়েরা যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমি তার পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ দিয়ে দেখছি যোদ্ধারা কিভাবে খেলছে। আমি কম বয়সের মেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম তিনি আমাকে একবারও বললেন না হয়েছে, দেখা হয়েছে, এখন যাও, দেখা হয়েছে, একবারও বলেননি। যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে কিছু বলেননি। না, বুঝাতে পারিনি কথা মনে হয়। আবার বলি, বুখারী মুসলিমের হাদিস, যোদ্ধারা মসজিদে কি করছে? যুদ্ধের ট্রেনিং দিচ্ছে অস্ত্রপাতি নিয়ে। তো এইটা দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে? রাসূলের পিছন দিক থেকে, কাঁধের উপর দিয়ে দেখছে। যোদ্ধারা কিন্তু দেখতে পায় না যে আয়েশা দেখছেন, এই জন্য প্রজেক্টর জায়েজ। মহিলারা পুরুষকে দেখতে পারে। যারা বলেছে যে মহিলারা প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখতে পাবে না, তাদের ভুল হয়েছে। আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন, পিছন দিকে কে দাঁড়িয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোথা দিয়ে, কোন জায়গা দিয়ে যোদ্ধাদের দেখছেন? কাঁধের উপর দিয়ে। তো বলছেন আমি কম বয়সের মেয়ে, কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ তিনি থাকলেন, আমাকে বললেন না হয়েছে, দেখা হয়েছে, আর কতক্ষণ।